হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হাজরত ঈসা রুহুল্লাহ হুজুর সে সময় বলেছিলেন, বাবা সফর হলো বড় কষ্টের জায়গা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। লোকটি বলল, হুজুর আপনি যদি যেতে পারেন আমি গেলে অসুবিধা কি আছে? হুজুর একবার খালি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন, বাবা চলো তবে একসঙ্গে যাই। হযরত ঈসা রুহুল্লাহ হাঁটতে লাগলেন, সঙ্গে মানুষটাও হাঁটতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ কাপড়ে যে একটা পুঁটুলি ছিল, একটা কাপড়ের পুঁটুলি ছিল, একটা ব্যাগ ছিল পুঁটুলি, ওই পুঁটুলির ভেতর থেকে 3খানা রুটি বের করলেন। 3খানা রুটি বের করে হযরত ঈসা রুহুল্লাহ 3খানা রুটি বের করে নিজের জন্য একটা রাখলেন, সঙ্গী মানুষটার জন্য 2টো রাখলেন। সঙ্গী মানুষটিকে বললেন, বাবা তোমার কাছে 2টো রাখো আর আমার কাছে একটা থাক। পথে যাওয়ার পথে রাস্তায় যখন চাইবো আমাকে বের করে দেবেন। জি হুজুর, কোনো অসুবিধা নেই। 2খানা রুটি নিয়ে ভালো করে বেশ লুকিয়ে রাখলো তার পুটুলির মধ্যে। আর ঈসা আসলাম 1খানা রুটি তিনি লুকিয়ে তিনার জায়গায় রাখলেন। হযরত ঈসা রুহুল্লাহ বেশ কিছু দূর গেলেন, মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে 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 অনেক পথ অতিক্রম করার পর হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ভোকা। সামনে দেখা যাচ্ছে একটা বৃক্ষ, গাছ দেখা যাচ্ছে, চলো বাবা ওই গাছের নিচে গিয়ে আমরা দুজনাই নিজেদের খোদা নিবারণ করব। হযরত ঈসা রুহুল্লাহ এই কথা বললেন, সঙ্গী মানুষটাও বললেন, হুজুর ঠিক আছে। বেশ কিছু দূর যাওয়ার পরে ওই গাছের নিচে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ একটু বসলেন, সঙ্গে মানুষটাও বসে পড়ল। সঙ্গী মানুষটাও বসলো, হুজুরও বসলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে হুজুরের সে পটলের ভেতর থেকে, হুজুরের সে ব্যাগের ভেতর থেকে 1খানা রুটি বের করলেন। রুটি বের করে রাখলেন। হুজুর নিজের হাতখানাকে ধৌত করে ফেললেন, ধুয়ে ফেললেন। সঙ্গী মানুষটা ইহুদি ব্যক্তির, তিনিও তিনার হাতখানাকে ধৌত করলেন, ধুয়ে ফেললেন। হযরত ঈসা রুহুল্লাহ ভেতর থেকে 1খানা রুটি বের করলেন, সঙ্গে মানুষটা 2খানা রুটি বের করলেন। 2খানা রুটি বের করে হযরত ঈসা রুহুল্লাহ 1খানা রুটি দেখে নিজের 2খানা রুটির ভেতর থেকে একটা রুটি আবার পুনরায় সে পুটুলির মধ্যে ব্যাগের মধ্যে ভরে দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন, এই মানুষটা দেখো বড় কৃপণ ব্যক্তি, যদি আমাকে রুটি দিতে হতো এই কথা মনে করে রুটিটা দেখো চট করে ব্যাগের ভেতরে ভরে নিল। ভালো নাই গো, মনটা ভালো নয়, মনটা ভালো নয়। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন মনটা কিন্তু ভালো নয়, ভিতরটা ভালো নয়। এই যে আজকে আপনাকে আমাকে সব দেখেন, সব ভালো, খালি মানুষের ভিতরটা খারাপ হয়ে গেছে। আল্লাহ ওয়াহিয়াল কলব, এই ভেতরটাই খারাপ হয়ে গেছে। এই ভেতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য লোকের জমি বর্গা হচ্ছে,
এই ভেতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত পাল্লা পড়ানো কম দিচ্ছে। এই ভেতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য হিংসা বেড়ে গেছে। এই ভেতরটা খারাপ হয়ে যাওয়ার জন্যই গীবত হচ্ছে। এই ভেতরটা খারাপ হয়ে যাওয়ার জন্যই অহংকার বেড়ে গেছে। সব কিছুর মূল কিন্তু একটা, সেটা হলো ভিতর খারাপ। ভিতর খারাপ। ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন লোকটা সব ভালো, কিন্তু ভেতরটা ভালো নয়। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার কোনো কথা বললেন না। হুজুর বুঝতে পেরে গেলেন এই মানুষটার ভিতরটা ভালো নয়। মানুষটার সব ভালো, কিন্তু ভিতরটা ভালো নয়। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হুজুরের কোনো কথা বললেন না। সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বেশ কিছু দূর চলে গেলেন। আরও কিছু দূর গেলেন, আরও কিছু দূর গেলেন, আরও কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে নিজের হাতখানা নিয়ে ওই অন্ধের চোখের ওপর একবার স্পর্শ করলেন, একবার বুলিয়ে দিলেন। বুলিয়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তিটি দৃষ্টি শক্তি ফিরে পেল। অন্ধ ব্যক্তিটি চোখে দেখতে পেয়ে গেল। অন্ধ ব্যক্তিটির চোখ খুলে গেল হযরত ঈসা রুহুল্লাহর জবানের দোয়ায়। ঈসা ইসলামের ছিল এই মুআজিজা, এই মিরাকেল, এই ক্ষমতা আল্লাহ দান করেছিলেন ঈসা ইসলামের। অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন। আর মৃত ব্যক্তির সামনে গিয়ে আল্লাহর হুকুমে জিন্দা হও বলে হুজুর যখন একটু দোয়া করতেন, মৃত ব্যক্তি অটোমেটিকলি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। জোরে বলতে পারেননি? এগুলো ছিল হযরত ঈসা ইসলামের মুআজিজা। আল্লাহ এগুলো দান করেছিলেন। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, মিরাকেল, অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। যখন যেটা বলতেন আল্লাহ দরবারে মানুষকে নিজে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে ডাকার জন্য এই মুআজিজাগুলো দেখাতেন। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা, দুটো, তিনটে এরকম কোনো নির্দিষ্ট করে দেননি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর দরবারে যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমার নবী আঙ্গুলের ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমার নবী গাছকে অর্ডার করেছেন, যাও গাছকে আমার কাছে ডাকো। গাছ নিজের শিকড়গুলোকে ছিঁড়েছে, ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পেছন দিকে, চারিদিকে পড়ে গিয়ে নিজের শিকড়গুলোকে ছিঁড়ে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়েছে। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে। আপনাদের বারে বারে ওয়াজে শোনা আছে, কাফেররা আমার নবীর সামনে যখন এসেছে, হাতের মুঠোয় কি আছে বলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না, তোমার হাতের মুঠোয় কি আছে সেটা বলবে। হাতের মুঠার মধ্যে যে নুড়ি কাকড় বালুগুলো ছিল তারা আমার নবীকে সাক্ষ্য দিয়েছিল। আমার নবী হাতখানাকে লম্বা করেছেন, লম্বা করার সাথে সাথে আগুলের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি, সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযু পর্যন্ত করেছেন। এটা আমার রাসূলুল্লাহর জন্য ছিল স্পেশাল। যখনই যেটা আল্লাহ দরবারে দোয়া করতেন তৎক্ষণাৎ আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেত। কথা বুঝে আসছে বাবাজি? হযরত ঈসা রুহুল্লাহ যখন অন্ধের দৃষ্টিশক্তি যখন ফিরে পেল, হযরত ঈসা রুহুল্লাহ সে মানুষটিকে সাথে করে নিয়ে কিছুটা গেলেন, গিয়ে বললেন, বাবা বলো তো এবার, যে আল্লাহ অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়। লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি, আমার কাছে তো একটাই রুটি ছিল হুজুর। আর রুটি কই? একটাই তো রুটি ছিল। ঈসা রুহুল্লাহ বললেন, লোকটি তো কাঁচা মিথ্যে কথা বলে। হ্যাঁ, এই লোকটি তো কাঁচা মিথ্যে কথা বলে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং এই মানুষটা এইরকম ভাবে ডাহা মিথ্যে কথা বললো আমার সামনে, আমি চোখে দেখলাম ব্যাগের ভেতরে রুটিটা পুটলির মধ্যে ঢুকিয়ে দিল, আর এ বলছে আমার কাছে একটাই রুটি ছিল। দাঁড়াও, ঠিক আছে, চলো আগে যাই, রুটি আমি তোমার কাছ থেকে বার করি ছাড়বো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন,
বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হাজরত ঈসা রুহুল্লাহ হুজুর বললেন বাবা চলো চলো, সঙ্গী মানুষটা হেঁটে হেঁটে যেতে লাগলো। আল্লাহ নবী হাজরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার হেঁটে হেঁটে যেতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরও কিছু দূর গেলেন, আরও কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন কুষ্ঠবেদী মানুষকে দেখতে পেলেন। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর থাকতে না পেরে নিজের হাতের লাঠিখানা নিয়ে ওই কুষ্ঠবেদীর মানুষটার শরীর একবার স্পর্শ করলেন, একবার খালি বলিয়ে দিলেন, বলিয়ে দিয়ে বললেন আল্লাহ এই মানুষটাকে আপনি সুস্থ করে দিন। বলার সাথে সাথে ওই মানুষটার শরীরকে আমার আল্লাহ নিরাময় করে দিলেন। রোগ নিরাময় হয়ে গেল, শরীরটা সুস্থ হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন বাবা, যে রব্বুল আলামিন আল্লাহ অন্ধের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারেন, কুষ্ঠবেদীর শরীরকে ভালো করে দিতে পারেন, সে রব্বুল আলামিন আল্লাহর শপথ করে বলুন রুটি কোথায়? লোকটি বলল হুজুর আমার কাছে আর রুটি নাই, আমার কাছে একটাই রুটি ছিল, মেরা পাস একই রুটিতে। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন হবে না, চলো এগিয়ে যাই, তবে তোমাকে আমি ছাড়ব না। চলো এগিয়ে যাই। ঈসা রুহুল্লাহ যখন দেখলেন হলো না, বললেন চলো এগিয়ে যাই, তবে তোমার কাছ থেকে রুটি আমি বের করব। ঈসা সালাম মনে মনে ভাবছেন রুটি আমি বের করব, চলো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ ওই ইহুদি মানুষটিকে সাথে করে নিয়ে আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা হরিণ দেখতে পেলেন। হরিণ। হযরত ঈসা রুহুল্লাহ বললেন হে হরিণ, আমি বড় ক্ষুধার্ত ভোকা, বহুদিনের ইচ্ছা একটু হরিণের গোস্ত খাবো। হে হরিণ তুমি কি আমার কাছে আসতে পারো? তোমাকে কি আমি জবাই করে খেতে পারি? হরিণটি সেই সময় বলল হুজুর আপনি যদি আমাকে জবাই করে খান, আপনি যদি আমাকে খেয়ে নেন, আমি যদি আপনার খাদ্য হতে পারি নিজেকে ধন্য মনে করব। হুজুর আপনি যদি আমাকে খাবার হিসাবে গ্রহণ করে নেন, আমি মনে মনে ভাববো আমার বেঁচে থাকাটা সার্থক হয়েছে। হরিণটি দেরি না করে ঈসা রুহুল্লাহর সামনে এলো, লম্বা হয়ে শুয়ে পড়ল। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হরিণটিকে জবাই করে ফেললেন। আপনারা কি কোনোদিন হরিণের গোস্ত খেয়েছেন? কথা কননি কেন? কোনোদিন খেয়েছেন? খাননি। হরিণের গোস্ত কোনোদিন খাননি। উটের গোস্ত খেয়েছেন? তাও না, উটও খাননি। আচ্ছা গরুর গোস্ত খেয়েছেন আপনারা? এটা খেয়েছেন। মুরগির গোস্ত খেয়েছেন? কথা বলে না। মুরগির গোস্ত খেয়েছেন। হাঁসের গোস্ত খেয়েছেন। হাতির গোস্ত? হাতি খাননি না? হা, হাতি খাননি। কি বিপদ। বলে হুজুর হাতি খেলে কি আর হাতি বেঁচে থাকবো? এখন বলা যায় না, যদি সুর দিয়ে ধরে আর পেটে পা তুলে দেয়, কি বলো? হ্যাঁ, তবু আল্লাহ ওর চোখগুলো ছোট ছোট করেছে তাই। কথা বলেন, এর চোখ যদি একটু বড় হতো যে কি করতো? ও নিজের শরীরকে দেখতে পায় না ভালোভাবে, গোটা দেহকে সে দেখতে পায় না। আল্লাহর সৃষ্টি অনেকে বলে 18,000 মখলুকাত, আসলে এটা 18,000 কি 20,000 কি 21,000 এটা নির্দিষ্ট বলা খুব মুশকিল, কারণ কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন অ্যাকুরেট এটা কিন্তু বলা মুশকিল, সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন।
কারণ পানির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, সমুদ্রের নিচে এমন কিছু প্রাণী আছে যেগুলোকে আমরা কোনোদিন দেখিনি। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। দেখিনি আমরা। মাটির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, জমিনের নিচে, মাটির নিচে এমন কিছু ছোট ছোট পোকামাকড় আছে যেগুলোকে কোনোদিন কখনো আমরা দেখি না। আসলে কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহ আলাম, তিনি ভালো জানেন। তবে এটা ঠিক যে যত হাজারই মখলুককে বানানো হোক না কেন, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব করে, শ্রেষ্ঠ ইনসান করে, শ্রেষ্ঠ মানব করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষকে। কোন দিক দিয়ে বলেন তো? কোন দিক দিয়ে? ক্ষমতার দিক দিয়ে? হ্যাঁ, ক্ষমতার দিক দিয়ে হলে আপনার থেকে অনেক বেশি ক্ষমতা হচ্ছে হাতির। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন। তাহলে ক্ষমতার দিক দিয়ে হলে হাতির ক্ষমতা আসতো। কথা বলছেন না কেন? আসতো কি না? হাতি ক্ষমতার দিক দিয়ে হলে, কিংবা বাঘের ক্ষমতা আসতো। ক্ষমতার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে হলে বাঘ হতো, কিংবা হাতি হতো। ওজনের দিক দিয়ে হলে হাতি হতো। কথা বলেন, হাতি হতো। ছোটার দিক দিয়ে যদি হতো তাহলে হরিণ হতো, কিংবা চিতাবাঘ হতো। আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম, কম বেশি প্রায় ঘন্টায় 90 কিলোমিটার দৌড়াতে পারে। আপনি পারবেন? পারবেন না। আমি পারবো না। হ্যাঁ, ছোটার দিক দিয়েও নয়। তো কোন দিক দিয়ে? ছোটার দিক দিয়ে নয়, ক্ষমতার দিক দিয়ে নয়, শক্তির দিক দিয়ে নয়। কোন দিক দিয়ে? কথা বলেন। লম্বার দিক দিয়ে যদি হতো তাহলে ময়াল সাপ হতো, কিংবা অজগর সাপ হতো, বিরাট লম্বা। কথা বলেন, এদিক থেকে ওদিক পর্যন্ত বিরাট লম্বা। কিন্তু না, লম্বার দিক দিয়েও না। লম্বার দিক দিয়ে হলে ময়াল সাপ বা অজগর সাপ হতো, কিন্তু মানুষ না। অথচ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন কোন দিক দিয়ে? এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোকে মানুষের কাছে গোলাম বানিয়ে দিলেন। আপনি দেখেন যে হাতি দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সেই হাতিগুলোকে নিজের বশে নিয়ে এসে আবার তার পিঠে উঠে মানুষ ঘুরে ঘুরে চাল পয়সা আদায় করে, ঘুরে ঘুরে বেড়ায়। আরে কথা কইছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। যে বাঘ দেখলে মানুষ জান নিয়ে ছুটে পালায়। ওরে বাপরে বাপ, বাঘ! সুন্দরবনে গেছেন, বাঘ দেখেছেন, ওফ মাথা খারাপ, বাঘ আসছে, বাপরে মারে করে দৌড়, বাঘ। জি, আবার সেই বাঘগুলোকে এমন ভাবে নিয়ে এসে খাঁচার মধ্যে বন্দি করে মানুষ কিন্তু বাঘকে সামনে রেখে মানুষ পয়সা ইনকাম করে খেলা দেখায়। কথা বলছেন না কেন? কথা বলেন। খেলা দেখায়। এই যে সর্প দেখলে অজগর সাপ, ওরে বাপরে বাপ, হ্যাঁ, হরিশগপ্র সাপ, কালীগোপ্র সাপ, এই সাপ দেখলে মানুষ ছিটকে দৌড়া।